হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকের যে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি প্রত্যেকেই কাজে আসবে। আজকের টপিকটা হবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে। টোটাল কোশ্চেন হবে আমাদের কাছে 170, ঠিক আছে? 170টা কোশ্চেন হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন টেট 1 এবং টেট 2। টেট 1 এবং টেট 2-র মধ্যে দুটোতেই কাজে আসবে এবং যে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব প্রায় কোশ্চেনই ম্যাক্সিমাম এসেছিল এই কোশ্চেনগুলি রিপিটেডলি পরীক্ষাতে। আজকে যে আলোচনা করব সিরিজ 1, অর্থাৎ সিরিজ 1 নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা আলোচনা করব, আজকে মনে করে আলোচনা করব 1 থেকে 30, কালকে আলোচনা করব 30 থেকে 60, এরকমভাবে আমাদের সিরিজটা চলবে, ঠিক আছে? আর যারা যারা আমার কাছে পড়তে চাও বা নোটস নিতে চাও বা মক টেস্ট দিতে চাও, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে তোমরা দিতে পারো। একদম সিস্টেমেটিকভাবে মক টেস্ট শুরু হচ্ছে আমার গ্রুপে। যারা যারা আমার সেন্টার এসে পড়তে চাও তার জন্য আসতে পারো, যারা নোট নিতে চাও তার জন্য আসতে পারো, অবশ্যই কল করবে, ঠিক আছে? নেক্সটে আমরা শুরু করছি। দেখো আমাদের আজকে ক্লাস প্রথমে কি আছে বলা হয়েছে। দেখো এখানে নাম্বার 1-এ মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায়। তাহলে আমরা প্রত্যেকেই জানি মাধ্যমিক শিক্ষাকাল বলতে কোনটাকে বলা হয়? পঞ্চম থেকে দশম শ্রেণীকে বলা হয়, পঞ্চম থেকে দশম শ্রেণী। নাম্বার 2, ব্রেইল লেখা হয়। ব্রেইল লেখা হয়, এটা হলো 6টি বিন্দু দিয়ে, ঠিক আছে? অন্ধদের শিক্ষাদান পদ্ধতির মধ্যে এই যে ব্রেইল লেখা হয় 6টি বিন্দু দিয়ে। নাম্বার 3, অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ তা হলো, আমরা প্রত্যেকেই জানি অ্যাবাকাস, এটা যুক্ত হলো গণিত শিক্ষার সঙ্গে, গণিতের সঙ্গে, ঠিক আছে? আমাদের কাছে নাম্বার 4, ভগবান হলো সত্য এবং সত্যই ভগবান। এই যে উক্তিটা কে দিয়েছিল? এটা হবে গান্ধীজি দিয়েছিল। কে দিয়েছিল? গান্ধীজি দিয়েছিল। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। যারা যারা ভিডিওতে ক্লিক করেছো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে এবং যে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা হবে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট দেখো, আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই টপিক অনুসারে যে সিরিজগুলি আমরা নিয়ে আসবো একে একে, তোমরা যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট এখানে আছে 5 নম্বর, রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন। এটা হবে 1911 সালে, ঠিক আছে? 1911 সালে লিখেছিল। নাম্বার 6, বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন, বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন বিদ্যাসাগর, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট 7 নম্বর, নঙ্গতালীন শিক্ষার অপর নাম হলো বুনিয়াদী শিক্ষা, ঠিক আছে? বুনিয়াদী শিক্ষা। নেক্সট আমাদের কাছে 8 নম্বর, কোটারি কমিশনে মোট সদস্য ছিলেন, কোটারি কমিশনে মোট সদস্য ছিলেন 17 জন, 17 জন, ঠিক আছে? 17 জন ছিলেন। নেক্সট আমাদের কাছে 9 নম্বরে কি আছে দেখো, আমরা 9 নম্বরে এখন নিয়ে আলোচনা করব। 9 নম্বরে বলা হয়েছে কোটারি কমিশন গঠিত হয় যার উদ্যোগে তিনি হলেন MC, তার উদ্যোগ, ঠিক আছে? নাম্বার 10, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন, ঠিক আছে? কি? রাধাকৃষ্ণন কমিশন। ইয়ারটা কবে ছিল? 1948 থেকে 1949, ঠিক আছে? 1948 থেকে 1949। 11 নাম্বার, মুদালিয়ার কমিশন গঠিত হয়, মুদালিয়ার কমিশন গঠিত হয় 1952 থেকে 1953, ঠিক আছে? 1952 থেকে 1953। নেক্সট আমাদের কাছে 12 নাম্বার, শিক্ষা হলো অভিজ্ঞতার পূর্ণ গঠন। আর শিক্ষাটা হলো অভিজ্ঞতার পূর্ণ গঠন। এই যে উক্তিটা কে দিয়েছিল? এই উক্তিটা দিয়েছিল জন ডিউ, ঠিক আছে? জন ডিউ দিয়েছিল। আমাদের কাছে 13 নাম্বার, একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো, একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ কি? এটা হবে সংস্কৃতি, ঠিক আছে? সংস্কৃতি। নেক্সট আমাদের কাছে কি আছে আমরা এখন দেখবো। দেখো আমাদের কাছে 14 নম্বর কোশ্চেন আসবে। 14 নম্বর কোশ্চেনের মধ্যে কি আছে? শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন, শিক্ষার প্রকৃতিবাদের প্রবক্তা হলেন রুশো, ঠিক আছে? রুশো। আমাদের কাছে 15 নম্বর হলো শিক্ষা মনোবিজ্ঞান হলো, শিক্ষা মনোবিজ্ঞান কি জিনিসটা? মনোবিজ্ঞানের ফলিত শাখা, এটা মনোবিজ্ঞানের ফলিত শাখা। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের
প্রত্যেকেরই কাজে আসবে। এবং যারা যারা লিখে রাখতে চাও অবশ্যই লিখতে পারো, এবং যারা যারা মনে করো স্ক্রিনশট দিয়ে রাখতে চাও অবশ্যই রাখতে পারো। প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। 16 নাম্বার কোশ্চেন কি আছে, মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন? উত্তর হবে এরিস্টটল। ঠিক আছে, এরিস্টটল। নেক্সট আমাদের কাছে কি আছে 17 নাম্বার, আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা। এই মতের প্রবক্তা হলেন কে? ড্রেবার। ঠিক আছে, এই মতের প্রবক্তা হলেন ড্রেবার। 18 নাম্বার, বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই বুদ্ধি। বলা হয়েছে বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করাই হলো বুদ্ধি। এই যে কথাটা কে বলেছিল? মনোবিদ উড্রু। ঠিক আছে, উড্রু বলেছিল। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো। নেক্সট আমাদের কাছে আছে 19 নাম্বার, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে হয়েছিল? ব্রাজিলে রিও ডি জেনিরোতে। ঠিক আছে, ব্রাজিলের রিও ডি জেনিরোতে। 20 নাম্বার, এজেন্ডা 21 কর্মসূচি গৃহীত হয় বসুন্ধরা সম্মেলনে। ঠিক আছে, কোনটাতে? বসুন্ধরা সম্মেলনে। ফ্রেন্ডস, টেট 1 এবং টেট 2 যারা যারা আছো ভিডিওটা অবশ্যই দেখবে, তোমাদের খুবই কাজে আসবে। এই কোশ্চেনগুলি রিপিটেডলি এসে থাকে। ঠিক আছে, আমাদের কাছে 22 নাম্বার কোশ্চেন কি আছে, প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়? আমরা প্রত্যেকেই জানি 1992 সালে এটা। ঠিক আছে, 1992 সালে। নেক্সট কি আছে 23 নাম্বার, সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না। সমাজ বিচ্ছিন্ন মানে সমাজ ছাড়াই ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না। এই যে কথাটা কে বলেছিল? রেমন্ড বলেছিল, রেমন্ড। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 24 নাম্বার, 24 নাম্বার, মানুষের শ্বাস প্রশ্বাস মানুষের কাছেই সর্বনাশ। এটা কে বলেছিল? স্যার পার্সিনান্থ বলেছিল। ঠিক আছে, স্যার পার্সিনান্থ বলেছিল। 25 নাম্বার, চরিত্রকে বলিষ্ঠ ও কর্মই করাই শিক্ষার লক্ষ্য। এটা বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। কে বলেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 26 নাম্বার, চরিত্র গঠনের শিক্ষার চরম আদর্শ। এটা কে বলেছিল? এটা হবে হার্বার্ট। ঠিক আছে, কে বলেছিল? হার্বার্ট। 27 নাম্বার, প্রকৃতির স্রষ্টার হাত থেকে যা কিছু আসে তাই সব সৎ ও মঙ্গলময়। এই যে উক্তিটি বা কথাটি কে বলেছিল? এটা রুশো বলেছিল, রুশো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে। এই যে কথাটা কে বলেছিল? এরিস্টটল বলেছিল। কে বলেছিল? এরিস্টটল বলেছিল। 29 নাম্বার, তাস্টনের দলগত উপাদান তত্ত্বে এস উপাদানটি হলো, এস উপাদানটি কি? এস উপাদানটি হলো স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি এই যে তাস্টনের এস উপাদানটি হলো স্থান প্রত্যক্ষণের ক্ষমতা। নাম্বার 30 অর্থাৎ 30 নাম্বার, স্পিয়ারম্যান মানসিক ক্ষমতা সম্পর্কে তত্ত্ব আবিষ্কার করেন। এটা হবে 1904। ঠিক আছে, স্পিয়ারম্যান কি দিয়েছিল? দ্বি উপাদান তত্ত্বে, একটা হলো জি আর একটা হলো এস। এগুলি নিয়ে আমি আরেকবার আলোচনা করব। আজকে আমরা আলোচনা করেছি 1 থেকে 30টা কোশ্চেন। আশা করি তোমাদের কাছে খুবই কাজে আসবে। এবং যারা যারা ভিডিওটা দেখেছো, তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করবে এবং কমেন্ট সেকশনে জানাবে ক্লাসগুলি তোমাদের কাছে কিরকম লাগছে। শেষে আরেকবার বলবো, যারা যারা আমার মক টেস্টে অংশগ্রহণ করতে চাও পেড মক টেস্ট গ্রুপে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। যারা নোটসের জন্য প্রয়োজন তোমরা তার জন্য যোগাযোগ করতে পারো। একদম সিস্টেমেটিক ভাবে তৈরি হয়েছে। পাশাপাশি যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই বাই।